হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আর আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে। আর আজকে দেখো ডিউটিতে রয়েছি, কিন্তু যাচ্ছি অন্য এক জায়গায়। ডিউটিটা করে নাইটে যাচ্ছি। আর ডিউটি করা শেষ, এবার ড্রেসটা পাল্টে নিলাম। যেহেতু প্ল্যানিং ছিল তাই আগের থেকে আমি কাপড় চোপড় নিয়ে এসেছিলাম বাড়ির থেকে। তারপরে এখানে রেডি হয়ে নিলাম। আর এবার যাব কোথায়? রাসমেলায়। এখানে চলে এসলাম রাসমেলাতে, কিন্তু ভাবার চেয়ে অনেকটাই বেশি লোক। আর এত লোক দেখো, চারদিকে অনেকই লোক। আর এদিকে দেখো আমার সাথে যারা যারা আসছে ওরাও রয়েছে এখানে। আর চলো এবার রাসমেলা উপভোগ করা যাক। অনেকটা ভিড়ের মধ্যে ধাক্কাধুক্কি করে যাচ্ছি সামনে দিয়ে, দেখি কি দেখাতে পারি তোমাদেরকে। তারপর চলে আসলাম অনেক কষ্ট করে এখানে রাধাকৃষ্ণকে দেখতে, কিন্তু ভাগ্যের অনেকটাই খারাপ, রাধাকৃষ্ণ দেখা হলো না। কলকিকে দেখলাম। কলকি দেখো বিন্দাস বসে রয়েছে। তারপর এদিকে অনেকই রয়েছিল। সবাইকে দেখাশোনা হওয়ার পরে এদিকে দেখো জ্যান্ত আবার কৃষ্ণ ঠাকুর। আমার বান্ধবী বলছিল, আমি বললাম জ্যান্ত কৃষ্ণ ঠাকুর কোথায়? তারপর দেখলাম যে আচ্ছা মানুষ। তারপর সেখানে একটুখানি দেখলাম, ভালোই লাগলো। দুজন ছোটো ছোটো বাচ্চারা এখানে নাচছিল আর কি। তারপর সেটা দেখে একটু পরে আবার ভাবলাম যে চলো আগে কি রয়েছে সেটা দেখা যাক। তারপরে একটুখানি সামনে দিয়ে চলে আসলাম। তারপরে এখানে দেখি যে আরে বাপরে, এখানে দেখো অনেকগুলোই রয়েছে। যাই হোক, এইখানে দেখো পেতনিকে দেখাচ্ছে, পুতনাকে দেখাচ্ছে। যাই হোক আর কি, ভাবলাম যে হাতটা হয়তো উঠাবে, কিন্তু উঠাচ্ছিল না। যাই হোক, এখন উঠালো। তারপর হলো ও হাতের সাথে সাথে পাও দেখি নড়াচড়া করছে। যাই হোক, থাক, ওর মনে হয় পায়ে অনেকটাই ব্যথা, তাই আর নড়াচড়া করতে পারছে না। তারপরে চলে গেলাম মেলাতে। ফাইনালি এই মেলাটায় উঠতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু বাইরের লাভ আমি উঠতে পারিনি, কারণ অনেকটাই ভিড় ছিল। আর এই যে চরকিটা দেখছো, এখানে আমি কখনো উঠেছি, উঠবো একদিন হলো। আর এই যে বড় মেলাটা দেখছো এই কাটতে। তারপর এখানে লটারির জন্য টাকা দিয়েছিলাম, আর লটারিটার এখানে নাম্বার একটা দিয়ে দিলাম, দেখি এটা লাগে কিনা। ফাইনালি লেগে গেল। এটা লেগে গেল। তারপর চলে আসলাম এখানে পান খেতে। তারপরে পান খেয়ে এবার বাড়িতে চলে যাব, কিন্তু তার আগে অনেক কিছু খাওয়া হয়েছিল, কিন্তু সেটা ভিডিওটা করা হয়নি।